থাকলে তাদের জীবনে সমস্যা নেমে আসবে। বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও ওদের কাছে গোপন করে কি করে পুজো করবেন? সকলে ঘুমিয়ে পড়ার পরেই আমি আমার পুজো শুরু করব। তখন যদি কেউ আসে সেটা তখন আমি বুঝে নেব। তুমি শুধু আমি যে পুজোর জিনিসগুলো আনতে বলেছি সেগুলো নিয়ে এসো। কাল থেকে এই বাড়িতে সবকিছু ওলট পালট হতে চলেছে। তার জন্য যে শক্তি প্রয়োজন সেটা আজ রাত্রেই আমি পেয়ে যাব। আজকে রাতে ওই পুজো শেষ হওয়ার পর এই বাড়ির লোকেদেরকে কেউ বাঁচাতে পারবে না বলে দিলাম। ঠিক আছে বাবা, পুজোর জিনিস আনার ব্যবস্থা করছি। আমি আসছি। এত রাত্রে আবার কি পুজো করছে? তাও সবাই ঘুমানোর পর? দুর্গাকে দেখছি রোজ এইভাবে পুজো করছে। কি মন্ত্র পড়ছে এটা? ও নিশ্চয়ই কিছু এখানে ঘটাচ্ছে। এটা মুখে কাউকে বললে কেউ বিশ্বাসই করবে না। হ্যাঁ, কমলা মা, হ্যাঁ আর কি কি লাগবে আমাকে একটু দেখে এসে বলো না। দিদি এইসব রূপা দেখাশুনো করে। এই তো এসেছে, ওকে জিজ্ঞেস করো। আমি কাপড় শুকোতে দিই গিয়ে। হ্যাঁ রূপা, সবকিছু এত কম কম করে কেন এনেছো? আর একটু বেশি করে আনতে পারতে। বেশি আনলে নষ্ট হবে যে দিদি। ঠিক আছে, আমি একটা লিস্ট করে দিয়েছি। যদি আরো কিছু মনে হয় লাগবে তাহলে অ্যাড করে দিও। ঝর্দি, 1 মিনিট, তোমার সঙ্গে কিছু কথা বলার কি আছে। ব্যাপারে রূপা? ঝর্দি, এই ফটোগুলো দেখো। সো কিউট। কি আছে এই ফটোতে? ঝর্দি, তুমি এই ফটোগুলো দেখে আশ্চর্য হচ্ছ না? আশ্চর্য হওয়ার মতন কি আছে? ওই ফটোতে দুর্গা কি করছে তুমি ভালো করে দেখো। কি আর করছে?
আমার কোলে আরাম করে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? ছাদের ঘরে পুজো করছে না? হ্যাঁ, পুজো? ওকে মন্দিরে গিয়ে ঠাকুর নমস্কার করে আসতে বললেও করে না, আর ও নাকি করবে পুজো? এই নাও ধরো। ছোটে, পুজোর ছবি আছে, তুমি ঠিক করে দেখো। এই নাও। রূপা, কি হয়েছে নাকি তোমার? ইয়ার্কি মারছো নাকি আমার সাথে? এখানে ফটোতে পরিষ্কার দেখাচ্ছে ও আমার কোলে ঘুমোচ্ছে। আর কি? দিদি, তুমি একটু ভালো করে দেখো না। গতকাল রাত 12টার সময় আমি একটা শব্দ পেয়েছিলাম। ছাদে গিয়ে দেখলাম দুর্গা একা, সামনে একটা যজ্ঞকুণ্ড রেখে তান্ত্রিকরা যেরকম হোম করে ঠিক সেরকম দুর্গা হোম করছিল দেখলাম। তান্ত্রিকের মতো হোম করছে? রূপা, কি হয়েছে কি? কেন এরকম ইয়ার্কি মারছো? তোমার শরীর একদম ঠিকঠাক আছে তো? আরে, দুর্গার ব্যবহার ইদানিং বদলেছে, আমি বুঝতে পারছি। তুমি হয়তো রাতে এসব ভেবে ঘুমিয়েছো, আর দুঃস্বপ্ন দেখে আমার কাছে এখন এসেছো এই সমস্ত আজগুবি গল্প শোনাতে। তাহলে আমি এই ফটো কখন নিলাম? আমি আর দুর্গা ঘুমিয়ে থাকার সময়। রূপা, এই ফটোতে দুর্গা আমার কোলে ঘুমোচ্ছে, ব্যাস, আর কিছু নেই। না দিদি, আমি রাত্রেবেলা ওকে হোম করতে দেখেছি। আমি যখন দেখছি তখন দেখছি হোম করছে, তুমি যখন দেখছো দেখা যাচ্ছে যে ঘুমোচ্ছে। এটা কি করে সম্ভব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রূপা, প্লিজ, তুমি দুর্গার ব্যাপারে অনেক বেশি ভাবছো। ও ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, এত ভাবার কোনো প্রয়োজন নেই। এই নাও ফোনটা ধরো। লিস্টে আমি সবকিছু লিখে দিয়েছি, যদি মনে হয় আর কিছু লাগবে তাহলে অ্যাড করে দিও। ছোটি, রূপা প্লিজ। বাবা, এই যেটা নাও আর ড্রাইভারের হাতে দাও। কিছু লাগলে তুমি নিজে অ্যাড করবে। ছোটি, কি হচ্ছে কিছুই বুঝছি না। আমি একটা ছবি দেখছি, দিদি আরেকটা ছবি দেখছে। হে ভগবান, কি হচ্ছে বুঝতে পারছি না। রূপা, এই বালতিটা একটু ভেতরে রেখে দে। কমলা মা, 1 মিনিট এদিকে এসো। হ্যাঁ, এই ফটোটা দেখো তো। দুর্গাকে এই পুতুলটা নিয়ে কি মিষ্টি দেখাচ্ছে, তাই না? কি ছবিটা তোমার মিষ্টি লাগছে? মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। দুর্গার এই ফটোটা আমি পেছন দিক থেকে তুলেছি, তুমি কি করে মুখ দেখতে পাচ্ছ? তোর মাথাটা খারাপ হয়ে গেছে। ফটো কি কখনো চেঞ্জ হয়? দেখ কি সুন্দর লাগছে, পুতুলটাকে নিয়ে ভারী মিষ্টি